এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজও চলে গেলাম আমরা সবাই মিলে ঠাকুর দেখতে, মানে সবাই মিলে বলতে আমি, কাজল বৌদি, রিজু আর দাদা। তো একই প্যান্ডেল আমি দুইবার দেখলাম। প্রথমবার যখন দেখেছিলাম তখন তো লাইন দিইনি, তোমাদের বলেইছি আগে, মানে বেশি একটা লাইন দিইনি, গেটের পুরো সামনে দিয়ে লাইন দিয়েছি। আর এইবার দেখো, মানে এটা হচ্ছে নবমীর দিন, কটার সময় সন্ধ্যাবেলা গেছিলাম আমরা। তো দেখো কত দূর লাইন, মানে স্টেশনের কাছে লাইন দিয়েছে, কোথায় ঠাকুর দেখো কত বড় লাইন। তো সত্যি মানে এরকম লাইন আমি আগে দিয়েছি, কিন্তু এতটা পরিমাণে লাইন কোনোদিন দিইনি। মানে যেখানে আমি গেছি সকাল সকাল গেছি, বেশি একটা লাইনও দিতে হয়নি। তো এখানেই লাইন দিয়েছি। আর দূর থেকে প্যান্ডেলটা জাস্ট ওয়াও লাগছিলো। আর আমি তোমাদের আগে ভিডিওতে বলেইছি যে আমাদের এখানে একটা মেলা হয় বড় করে, দশমীর মেলা। তো সেখানে আমি যেতে পেরেছি কি না তো আমি এখন বলবো না, এটা লাস্ট অবধি তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। এই যে এখনও বলতে পারো লাইনেই আমি আছি, সেই ভিডিও করছি। আর লোকজন তো মানে একের পর এক লাইন, মানে লাইনটা ঘুরে, মানে রেল লাইন যেরকম করে ঘুরে সেরকম করে ঘুরছে লাইনটা। তো যাই হোক, এই যে দেখো লাইন দিয়েছি আমরা। তো আমরা তো দিনের বেলা গেছিলাম, তো অতটা লাইটিং আমরা দেখিনি। তো আমি তার জন্য, বৌদি বলেছিল যে চল, তো আমি বললাম চলো রাত্রিবেলা আমি লাইটিংটা দেখিনি, আমি দিনের বেলা দেখে চলে এসেছি। মানে সন্ধ্যের সময় ছিলাম, কিন্তু ভিতরটাও আর দেখিনি, ভিতরে দিনের সময় একটু ঘুরে টুরে তারপর সন্ধ্যেবেলা বাইরেটা ঘুরছিলাম মেলা দিয়ে, ওর জন্য আর ভিতরের লাইটিংটা আমরা দেখতে পারিনি। তো যাই হোক, এই যে আমরা ভিতরে ঢুকছি, আর এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, কি বলবো। মানে সবাইকে আমি জিজ্ঞাসা করছি সবথেকে বর্ধমানে কোন ঠাকুরটা বেশি ভালো লাগে, সবাই এটাই বলেছে, বাজে প্রতাপপুরটা। তো আমারও ভালো লেগেছে। তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখান তো আমরা অনেক ছবি তুলে নিয়েছি, দেখো বৌদিরাও ছবি তুলছে। আর আমি না ছবি তুলিনি, কারণ আগের দিন অনেক ছবি তুলছে একই ব্যাকগ্রাউন্ডে, দুই একটা তুলেছি, বেশি একটা তুলিনি। তোমাদের সাথে ভিডিওই শেয়ার করবো বলে সেটাই চেষ্টা করেছি ভিডিওটা। আমি না কথা বলার সময় তুতলে যাই, আমি আগের ভিডিওতে বলেছি, এবারে বলছি, মানে ভয়েস দেওয়ার সময় কী বলবো বুঝে উঠতে পারি না। তো এই যে আমরা ভিতরে ঢুকছি আস্তে আস্তে, আর এখানে অনেকগুলো ছবি তুলে নিয়েছে ওরা, রিজুকেও তুলে দিয়েছি আমি। তো যাই হোক, আর এখানে মানে ঠাকুরের সামনে ঢুকে যে এত বিরক্তি, মানে বাঁশি বাজিয়ে যাচ্ছে কানের কাছে। তো আমার খুব বিরক্তি লাগছিলাম, বেশিক্ষণ ছিলাম না, কারণ ঠাকুরটাকে একটু প্রণাম করে আর ভালো করে একটা ছবি তুলে বেরিয়ে চলে এসেছে। আর এখন তোমরা দেখো কেমন আওয়াজ করে বাঁশির। তো তোমরা তো দেখতেই পেলে, আমি বললাম এখানে আমি বেশিক্ষণ সত্যি ছিলাম না, যেহেতু আগের দিন অনেকক্ষণ ছিলাম, দেখেছি ঠাকুরটাকে ভালো করে। সেদিনকে এত গ্যাঞ্জাম ছিল না, তো আজকে খুবই গ্যাঞ্জাম, মানে বিকেলবেলা শহর, বুঝতে পারছো, সবাই কিন্তু রাত্রেই ঠাকুরটা দেখে। তো যাই হোক, আমি কোনো রকম ওখান থেকে ঠাকুরকে নমস্কার করে একটু দু একটা ছবি তুলে চলে এসেছি। আর এখানে আমার সবথেকে বেশি ভালো লাগে, এত সুন্দর একটা মানে ফটো তোলার জায়গা, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু এইবারে আমি চান্স পাইনি, শুধু রিজুকে দুটো ফটো তুলে দিয়েছে, আমি একটাও তুলিনি রাত্রেবেলা। তো এবার আমার মেলাটা ঘুরছে, মেলা থেকে কিচ্ছু খাইনি, কারণ আমার পেটটা খুব খারাপ ছিল আগের দিন, মানে নবমীর দিন তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করি না, মানে শরীরটা এতটা খারাপ ছিল। সেখানে বিরিয়ানি একটা বেটার, সবাই মাংস রেঁধেছে, নিমন্ত্রণ করেছে, খেয়েছি। তো পেটটা খুব খারাপ। তো আমার মুখ দেখে বুঝতে পারছি আজকে বেশি সাজিও নি, মানে আমার মুখটাই খারাপ। তা বাড়ি বসে কী করবো, পুজোর দিন, তার জন্যই চলে আসলাম। তো আমার পেট খুব খারাপ, আমি সারাদিন কিচ্ছু খাইনি, আর এখানেও কিচ্ছু খাইনি, শুধু রিজু আর রিবু ওই ট্রেনে চেপেছিল, তো সেটা এখানে একটু করে আরতি শুরু হবে। তো অনেক রাত করে আরতি শুরু হয়, ওর জন্য আর দেখতে পারিনি আমরা। তো সবাই দেখার জন্য তো ভিড় হয়ে রয়েছে, আর আমারও দেখার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, 8টা সাড়ে 8টার মধ্যে এটা শুরু হয়, তার আগে আমাদের বাড়ি ফিরতে হবে। তার জন্য ভেবেছিলাম তো বাল্লাবাজার যাব। আর যাই হোক, যেতে পারে কি পারিনি সেটা তো তোমাদের লাস্ট টাইমে বলেছি। তো এই যে রিজু ওরা এখন চাপবে ট্রেনে, সেটারই বায়না চলছে, এখন দেখো বলাবলি করছে যে এখানে যাবো ওখানে যাবো। তো যাই হোক, মেলাটা কিন্তু খুব বড় করে হয়, আমি ফার্স্ট টাইম। তো কে মেলাটায়
গিয়েছো বা ঠাকুর দেখেছো এই মানে বাজার প্রতাপপুরে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমায়। তো যাই হোক, দেখো আমার মুখ চুখ একবার শুকিয়ে গেছে, কারণ সারাদিন না খাওয়া খালি। তো রিজুরা তো ট্রেনে চেপেছিল, তো নেমেও গেলো, আর আমরা এখন স্টেশনে চলেও এসেছি। তো আমাদের ট্রেন একটু লেট আছে, তাই একটু ঘোরাফেরা করেছিলাম, স্টেশন থেকে একটু বসেছিলাম। রিজুর এখান থেকে কেক খাচ্ছিলো, আমি খাই নেই, তাই ট্রেনে চেপে পড়ছি। এবার তোমাদের ঘটনাটা বলি কি হয়েছে আমার সাথে। তো এই যে ভালোভাবেই ট্রেনে করে যাচ্ছি বাড়ির দিকে, তো যে স্টেশনে নেমেছি আর ওই ওই লাইন থেকে একটা ট্রেন যাবে, একটু দূরেই আছে, আমারই ভুল হয়তো। আমি ভেবেছি ট্রেনটা খুব স্পিডে আসছে, ওর জন্য আমি দৌড়াতে গেছি, রেল লাইনে পুরো পড়ে গেছি। আর আমার হাত পা ফুলে টলটলে, আমি হাঁটতে পারছিলাম না, মনে হচ্ছিলো যে আমি যেন অজ্ঞান হয়ে যাবো, মানে আমার মাথা এত ঘুরছিলো। তো আমি তারপর আর পাল্লা বাজার যেতে পারিনি, আমার খুবই কষ্ট ছিল, মাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমার, তো মাও যেতে পারলো না, আমিও যেতে পারলাম না। তো আমি জানি না কী করে পড়ে গেছি, এখন না আমার মনে পড়ছে না। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।